ক্রমশ দুর্বল হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় হুদহুদ। গতি হারিয়ে সেই ঝড় এবার গভীর নিম্নচাপে ঘনীভূত হচ্ছে। সেই নিম্নচাপ এখন ছত্তিশগড়ে অবস্থান করছে। তা ক্রমশ উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ক্ষয়ক্ষতির মধ্যে ছন্দে ফেরার চেষ্টা করছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম থেকে গোপালপুর। পরিস্থিতি খতিয়ে দেখতে কাল বিশাখাপত্তনম যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে হুদহুদের প্রভাবে রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুরের পর তার পরিমাণ কমবে। সারদাকাণ্ডে কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্যের ছেলে সঞ্জয় ভট্টাচার্যকে তলব সিবিআই এর। তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সঞ্জয় সারদা কনস্ট্রাকশনের কর্মী ছিলেন, তার কাছে নথি চাওয়া হয়েছে। সেই নির্দেশ পেয়ে তিনি সিবিআই তদন্তকারীদের হাতে নথিপত্রও জমা দেন। সূত্রের খবর, আর্থিক লেনদেনের তথ্য সঞ্জয় ভট্টাচার্যের কাছে জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি সারদার অফিসে কোন কোন প্রভাবশালী যেতেন সে ব্যাপারেও সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না দুর্গাপুর শিল্পাঞ্চলের। এবার শিরোনামে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন। ঠিকাদারকে মারধর এবং জোর করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতার বিরুদ্ধে। কিন্তু কেন এই নিগ্রহ? অভিযোগকারী শঙ্কর যাদবের দাবি, কয়েকদিন আগে ভুলবশত তার ব্যাংক অ্যাকাউন্টে অন্য এক ঠিকাদারের প্রাপ্য 3,41,000 টাকা জমা করে দেয় ডিটিপিএস কর্তৃপক্ষ। ওই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন আইএনটিটিউসি নেতা গোরাচাঁদ বুট এবং তার অনুগামীরা। অভিযোগ, আইএনটিটিউসি নেতাদের কাছে টাকা ফেরত দিতে অস্বীকার করলে 6ই অক্টোবর তাকে ঠিকাদার সংগঠনের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয়। টাকা ফেরত চাওয়ার অভিযোগ মেনে নিয়েছেন অভিযুক্ত আইএনটিটিউসি নেতা গোরাচাঁদ বুট। তার সুরেই ঠিকাদার সংগঠনের দাবি, আলোচনার জন্য ডাকা হলেও শঙ্কর যাদবকে মারধর করা হয়নি। রবিবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ঠিকাদার। যদিও এখনও আতঙ্ক তার পিছু ছাড়েনি। গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষের।